Welcome to my class. This is Sunidatta with you. If you are new to my channel, please subscribe my channel and enjoy my other videos and classes. আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কম্পারেটিভ থেকে পজিটিভ করতে হয়। কিন্তু এই ক্লাসটি করার আগে অবশ্যই আমার পূর্বের যে ক্লাস ছিল সেই ভিডিওটি যদি দেখে আসো তাহলে এই ক্লাসটি বুঝতে অনেক সহজ হবে। আমার ওই ভিডিওটি ডেসক্রিপশন লিংকে দেওয়া থাকবে। ওইটা দেখার পরে যদি এই ক্লাসটা করা যায় তাহলে খুবই সহজ হয়। তাহলে চলো আজকের ক্লাসে কম্পারেটিভ টু পজিটিভ কিভাবে করতে হয়। দেখো এখানে কম্পারেটিভ সেন্টেন্স হি ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এই বাক্যটি দেন এনি আদার যুক্ত সেন্টেন্স। যদি কোনো বাক্যে দেন এনি আদার থাকে তাহলে তোমাকে সেটা অবশ্যই এই নিয়মে করতে হবে। নিয়মটা কি? প্রথমে নো আদার বসবে। তাহলে আমি নো আদার বসাবো। নো আদার বসাচ্ছি। নো আদার বসানোর পরে দেন এনি আদার এর পরে যে অংশটুকু থাকে সেটি হুবহু বসবে। এই বাক্যে দেন এনি আদার এর পরে যে অংশটুকু আছে সেটা হচ্ছে বয় ইন দ্য ক্লাস। এটা নো আদারের পিছনে আমি বসাবো। বয় ইন দ্য ক্লাস। এটা বসানোর পরে সিঙ্গুলার ভার্ব বসবে। সিঙ্গুলার ভার্ব কি হবে? যেমন এই বাক্যে আছে ইজ, হি এর পরে ইজ। আমরা জানি নো আদারের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসাতে হয়। যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে তাই আমরা সেন্টেন্সের মধ্যে এখানে সিঙ্গুলার ভার্ব হিসেবে ইজ বসাবো। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ। এরপরে কি বসানোর নিয়ম? অ্যাজ ডট ডট অ্যাজ, অ্যাজ ডট ডট অ্যাজ। তারপর প্রথমে যে সাবজেক্ট আছে সেটি বসবে। প্রথমে যে সাবজেক্ট আছে সেটি বসবে। প্রথমে সাবজেক্ট কি আছে? হি। এখানে হি বসবে। এখন অ্যাজ ডট ডট অ্যাজ এর মাঝে কম্পারেটিভ অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বসবে। তাহলে এখানে কম্পারেটিভ ফর্ম কি আছে? টলার। এই শব্দটির পজিটিভ ফর্ম কি? টল। তাহলে এখানে বসাতে হবে টল, টি এ এল এল। তাহলে কম্পারেটিভ থেকে পজিটিভ করার সময় কি হলো? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ হি। বুঝতে পেরেছো? ওকে। এবার আসো দেন এনি আদার ব্যতীত বাক্যের জন্য। হি ইজ টলার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। এই বাক্যে কিন্তু দেন এনি আদার নেই। তার মানে এ বাক্য দেন এনি আদার ব্যতীত। এই বাক্যটিকে যদি আমরা পজিটিভ করতে চাই তাহলে প্রথমে কি বসাতে হবে? প্রথমে ভেরি ফিউ বসাতে হবে। তাহলে বসাই ভেরি ফিউ। ভেরি ফিউ বসানোর পরে দেন মোস্ট আদার, দেন মেনি আদার, দেন ফিউ আদার এগুলো বসে। এগুলোর পরে যে অংশটুকু থাকে সেটি হুবহু বসবে। এখানে আছে দেন মোস্ট আদার, দেন মেনি আদার, দেন ফিউ আদার থাকলেও একই কথা হবে। দেন মোস্ট আদারের পরে যে অংশটুকু আছে সেটি হুবহু বসবে। এখানে কি আছে? বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে ভেরি ফিউ এর পিছনে বসবে বয়েজ ইন দ্য ক্লাস। পরে কি বসবে? প্লুরাল ভার্ব। যদিও সেন্টেন্সের প্রথম অংশটি সাবজেক্টের পরে এখানে ভার্ব বসে ইজ, কিন্তু যেহেতু সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে ভেরি ফিউ আছে, আমরা জানি ভেরি ফিউ এর পরে প্লুরাল ভার্ব বসে, এজন্য এখানে হবে আর। যেহেতু সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট তাই এখানে ভার্ব আর। তারপর কি বসবে? অ্যাজ ডট ডট অ্যাজ। এরপরে প্রথমে যে সাবজেক্ট আছে সেটি বসবে। প্রথমে সাবজেক্ট কি আছে? এখানে হি। এখানে কি বসবে? অ্যাজ ডট ডট অ্যাজ এর মাঝে কম্পারেটিভ অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বসবে। পজিটিভ ফর্ম কোনটি? পজিটিভ ফর্ম হচ্ছে টলারের পজিটিভ ফর্ম হচ্ছে টল। তাহলে সেন্টেন্সটা কি হলো? কম্পারেটিভ সেন্টেন্স ছিল হি ইজ টলার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস, আর পজিটিভ হচ্ছে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ টল অ্যাজ হি। বুঝতে পেরেছো? ওকে। এবার আসো ব্যতিক্রম নিয়ম। ব্যতিক্রম নিয়ম 1, অর্থাৎ এই বাক্যগুলোর মধ্যে দেন এনি আদার, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, দেন মেনি আদার ইত্যাদি ছাড়া
অর্থাৎ ইত্যাদি ছাড়া যে কম্পারেটিভ বাক্যগুলো থাকবে সেগুলোর জন্য কি করতে হবে। যেমন এই বাক্যে কম্পারেটিভে ঢাকা ইজ বিগার দেন কুমিল্লা, এই বাক্যটির মধ্যে কিন্তু দেন, এনি আদার দেন, মোস্ট আদার দেন, ফিউ আদার দেন, মেনি আদার নেই। তাই পজিটিভ করার সময় নিয়মটা হবে হচ্ছে, প্রথম নিয়মটা হচ্ছে পিছনের সাবজেক্ট সামনে বসবে এবং সামনের সাবজেক্ট পিছনে বসবে। অর্থাৎ ঢাকা বসবে পিছনে পিছনে আর কুমিল্লা বসবে সামনে। তাহলে সেন্টেন্স অনুসারে আমি আগে কুমিল্লা বসাবো। কুমিল্লা বসানোর পরে বাক্যে ভার্ব আনতে হবে। ভার্ব কি? ইজ। দ্বিতীয় নিয়মটা কি? বাক্যটি হাবোধক হলে নাবোধক হবে, আবার নাবোধক হলে হাবোধক হবে। তার মানে প্রথম বাক্যটি ছিল হাবোধক, আমাকে কি বানাতে হবে? নাবোধক। তো কুমিল্লা ইজ নট, নিয়ম অনুসারে কি বসাতে হবে? অ্যাজ ডট ডট অ্যাজ, তারপরে প্রথমে যে সাবজেক্ট আছে সেটি ঢাকা, তাহলে এখানে কি বসবে? ঢাকা। তাহলে প্রথম অংশের মধ্যে এখানে বিগার আছে, সেই বিগার শব্দটা কি হয়ে যাবে এখানে? বিগ। তাহলে ঢাকা ইজ বিগার দেন কুমিল্লা, এটার পজিটিভ হচ্ছে কুমিল্লা ইজ নট অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। আবার নিচের বাক্য ঢাকা ইজ নট বিগার দেন কুমিল্লা, এই বাক্যটিও নেগেটিভে আছে, কিন্তু আমাদেরকে কি বানাতে হবে? সেটা পজিটিভ। তাহলে পিছনের সাবজেক্ট সামনে নিয়ে আসলাম কুমিল্লা, তারপর ইজ, নটটা উঠিয়ে দেব, নট বসবে না যেহেতু সেন্টেন্স নেগেটিভ। তারপর কি হবে? অ্যাজ ডট ডট অ্যাজ, এরপর কি বসবে? এরপরে বসবে হলো সাবজেক্ট, প্রথম সাবজেক্ট ঢাকা, মাঝখানে কি বসবে? সুপার এই কম্পারেটিভ ফর্মের পজিটিভ ফর্ম বিগ। তাহলে কম্পারেটিভ থেকে এখানে পজিটিভ কি হলো? কুমিল্লা ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। বুঝতে পেরেছো? ওকে। ব্যতিক্রম 2, যদি কোনো বাক্যে নো লেস ডট ডট দেন অথবা নট লেস ডট ডট দেন যুক্ত সেন্টেন্স থাকে, সেগুলোর ক্ষেত্রে তুমি কিভাবে কি করবে? পজিটিভ করবে। যেমন এই বাক্যে হি ইজ নো লেস স্ট্রং দেন ইউ, এই বাক্যটিকে পজিটিভ করার সময় অবশ্যই নো লেস এর পরিবর্তে আমি অ্যাজ বসাবো, আর দেন এর পরিবর্তে অ্যাজ বসাবো। নিয়মটি দেখি, নিয়মটি কি? সামনে ও পিছনের সাবজেক্টের স্থান অপরিবর্তিত থাকবে, অর্থাৎ সামনের সাবজেক্ট সামনে থাকবে, পিছনের সাবজেক্ট পিছনেই থাকবে। বাক্যটি হাবোধক হলে নাবোধক হবে, নাবোধক হলে হাবোধক হবে। যেমন এখানে সাবজেক্ট হি আছে, হি বসাবো, ইজ আছে, ইজ বসাবো, নো লেস এর পরিবর্তে কি বসাবো? শুধু অ্যাজ। তারপর স্ট্রং আছে, স্ট্রং, দেন এর পরিবর্তে অ্যাজ, সাবজেক্ট সাবজেক্ট। আবার নিচের বাক্যে হি ইজ, বাক্যটি কিন্তু উপরের বাক্যটি কিন্তু হাবোধক, আমাকে কি বানাতে হবে? নাবোধক। তাহলে আমাকে কি আনতে হবে? নট। তাহলে লেসের পরিবর্তে আনতে হচ্ছে নট অ্যাজ। যখন নো লেস থাকবে তখন অ্যাজ আসবে, আর যখন শুধু লেস থাকবে তখন নট অ্যাজ আসবে। তারপর কি আছে? স্ট্রং, তারপর কি? দেনের জায়গায় অ্যাজ, তারপর ইউ। এই হলো কম্পারেটিভ থেকে পজিটিভ করার ব্যতিক্রম সহ নিয়ম। এবার আসো পজিটিভ থেকে কিভাবে কম্পারেটিভ করতে হয়। পজিটিভ সেন্টেন্সকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটির মধ্যে থাকবে নো আদার, আর একটির মধ্যে থাকবে ভেরি ফিউ। যেমন এই বাক্যটি নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল এজ হি, এই বাক্যটিকে যদি আমরা কম্পারেটিভ করি, কম্পারেটিভ করার নিয়ম হচ্ছে পিছনের সাবজেক্ট প্রথমে বসবে। পিছনের সাবজেক্ট কি আছে? হি, এখানে হি বসালাম। হি বসানোর পরে সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে, সাবজেক্ট অনুসারে ভার্ব বসানো, এখানে হি, এর সাথে কি বসবে? ইজ। তারপর কি বসবে? অ্যাজ ডট ডট অ্যাজ এর মাঝে যে অ্যাডজেক্টিভ আছে সেটি কম্পারেটিভ ফর্ম বসবে। উপরের বাক্যে অ্যাজ ডট ডট অ্যাজ এর মাঝে যে শব্দটি আছে টল, এই অ্যাডজেক্টিভটির কম্পারেটিভ ফর্ম বসবে টলার। এরপরে কি বসবে? দেন এনি আদার বসবে, তাহলে আমি দেন এনি আদার বসাবো, যেহেতু বাক্যটি নো আদার দিয়ে গঠিত। দেন এনি আদার, তারপর কি বসাতে হবে? নো আদারের পরে যে অংশটুকু ভার্ব পর্যন্ত আছে সেটি হুবহু বসে। নো আদার এর পরে যে অংশটুকু ভার্ব পর্যন্ত আছে, এতটুকু ভার্ব পর্যন্ত আছে, কারণ ইজ হচ্ছে ভার্ব। বয় ইন দা ক্লাস, তাহলে এটা এখানে বসবে, বয় ইন দা ক্লাস। বুঝতে পেরেছো?
ওকে। এবার আসো ভেরি ফিউ যুক্ত বাক্যের জন্য। কোনো বাক্য ভেরি ফিউ দ্বারা হয় তাহলে পিছনের সাবজেক্ট প্রথমে বসবে আগের মতোই হি, তারপর কি বসাতে হবে ভার্ব অনুসারে, সাবজেক্ট অনুসারে ভার্ব হি ইজ। দেখো লক্ষণীয় বিষয়, ভেরি ফিউ বসানোর পরে এখানে নাউনটা বসছে ভয়েস প্লুরাল ফর্ম এবং ভার্বও বসছে প্লুরাল ফর্ম, কিন্তু যখন সাবজেক্ট হি বসালাম তখন কিন্তু ভার্ব হয়ে গেছে সিঙ্গুলার। তাই এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। হি ইজ, তারপর কি আগের মতোই অ্যাজ ডট ডট অ্যাজ এর মাঝে যে অ্যাডজেক্টিভ আছে সেটির কম্পারেটিভ ফর্ম বসবে। কম্পারেটিভ ফর্ম কোনটি বসবে? টল। টলের কম্পারেটিভ ফর্ম কি? টলার। এরপরে কি বসাতে হবে? দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, দেন মেনি আদার বসে একটা বসালেই হবে, আমি শুধুমাত্র একটাই বসাবো, দেন মোস্ট আদার। ভেরি ফিউ এর পরে যে অংশটুকু ভার্ব পর্যন্ত আছে সেটি হুবহু বসে। ভেরি ফিউ এর পরে ভার্ব পর্যন্ত যে অংশটুকু আছে কি আছে? বয়েজ ইন দ্য ক্লাস, এটা বসাবো এখানে, বয়েজ ইন দ্য ক্লাস। এ হলো পজিটিভ থেকে কম্পারেটিভ। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর এজ টল এজ হি, কম্পারেটিভ কি? হি ইজ টলার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। বুঝতে পেরেছ? ওকে। এবার আসো ব্যতিক্রম নিয়ম 1। একটি মাত্র ব্যতিক্রম নিয়ম, নো আদার ভেরি ফিউ ব্যতীত বাক্যের জন্য, অর্থাৎ কোনো বাক্যে যদি নো আদার ভেরি ফিউ না থাকে তাহলে সেই পজিটিভ সেন্টেন্সকে কিভাবে তুমি কম্পারেটিভ করবে। নিয়মটি হচ্ছে পিছনের সাবজেক্ট সামনে বসবে, সামনের সাবজেক্ট পিছনে বসবে, বাক্যটি হাবোধক হলে নাবোধক হবে এবং নাবোধক হলে আবোধক হবে। লক্ষণীয় বিষয়, হি ইজ নট অ্যাজ টল এজ করিম, এই বাক্যটির মধ্যে কিন্তু নট আছে, তার মানে বাক্যটি নাবোধক। আবার হি ইজ অ্যাজ টল এজ করিম, এই বাক্যটির মধ্যে কিন্তু নট নেই, তার মানে আবোধক। আমি যদি এখন এই বাক্যটিকে কম্পারেটিভ করি তাহলে কি হবে? প্রথম সাবজেক্ট কি হবে? করিম, ভার্ব কি? ইজ। যেহেতু বাক্যটির মধ্যে নট আছে তাই আমি নট কি করব? বাদ দিব। টলের কম্পারেটিভ ফর্ম টলার, তারপর কি বসাবো? কম্পারেটিভ ফর্ম দেন, তারপর প্রথমে যে সাবজেক্ট আছে সেটি হি। আবার নিচের বাক্যে আসো, নিচের বাক্যের মধ্যে প্রথমে কি বসবে? সাবজেক্ট করিম, ভার্ব ইজ। যেহেতু বাক্যটি হাবোধক এজন্য কি আনতে হবে? নট। তারপরে কি আনবো? টলের কম্পারেটিভ ফর্ম টলার, তারপর দেন, তারপরে আবার সাবজেক্ট, প্রথম যে সাবজেক্ট সেটি। বুঝতে পেরেছো? এই হলো কম্পারেটিভ থেকে পজিটিভ এবং পজিটিভ থেকে কম্পারেটিভ। প্রিয় বন্ধুরা, আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ক্লাসগুলো দেখার জন্য আমার এই চ্যানেল রুনি দত্ত সেটি সাবস্ক্রাইব করার জন্য সকলকে অনুরোধ করা গেল। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।